হ্যালো এভরিওয়ান, বুটির ডাল দিয়ে খাসির চর্বি রান্না করা হবে। দেখে তো বুঝতেই পারছেন কি লোভনীয় একটি খাবার। আসসালামু আলাইকুম। এখানে 200 গ্রাম মুগ ডাল নেওয়া হয়েছে। এখন পানিতে আমি ভিজাই রাখবো 2-3 ঘন্টা। এখানে চর্বি আমি ছোটো ছোটো করে কাইটে নেওয়া হয়েছে। কয়েকটা গরম মশলা আমি দিয়ে দিছি আলাম, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে, 2 চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছি। আর এইখানে যে চর্বিটা আমি পরিষ্কার করে রাখা হয়েছে ওই চর্বিটা এখন দিয়ে ভালোভাবে কষাই নেব। এই যে দেখেন অনেকটাই কষানো হয়ে গেছে। আর এই যে মুগ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম অনেকটাই ফুলে 1 বাটি হয়ে গেছে। এখন এই মুগ ডালটা আমি চর্বির সঙ্গে দিয়ে ভালোভাবে কষাই নেব। এখন বুটির ডালটা দিয়ে আমি ভালোভাবে কষাই নেব হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো। আগে থেকে গরম পানি করা রেখে দিয়েছিলাম। এই গরম পানিটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে আমি ঢাইকে দেবো, আধা ঘন্টার মতন আমি ঢাইকে দেবো। ওইখানে একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে আমি একটা মরিচের বোঁটা দিয়ে দিচ্ছি। এখানে গোটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। এখন আধে একটা টিভি দিয়ে দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে। অনেকটাই আমার হাফ সেদ্ধর মতন হয়ে গেছে, এই যে এই পর্যায়ে আমি জালটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখছি। এই যে এখন আমি একটু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে একটু ছড়াই দিছি যাতে ভালো একটা ঘ্রাণ বাইরে তরকারিটা দিয়ে। দেখেন কালারটা হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। আপনারা চাইলে খাসির চর্বি বা যে কোনো চর্বি দিয়ে আপনারা বা মুরগির মাংস গরুর মাংস দিয়েও এই বুটির ডালটা রান্না করা যাবে। রান্না করে আপনারা খেতে পারবেন পরোটা দিয়ে বা রুটি দিয়ে, ভাত দিয়ে, মানে যেটা যার পছন্দ সেটা দিয়েই আপনারা খেতে পারবেন। এখানে নামানোর আগ দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দেবো। এই যে আমি গরম মশলা গুঁড়াটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এখন আমি এই গরম মশলা গুঁড়াটা দিয়ে এখন একটু নাড়া দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি জালটা কিন্তু অফ করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একদমই বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে না কালারটা, কি জিভে জল এসে গেছে? হ্যাঁ, জিভে জল আসারই কথা। এই রেসিপিটা দেখলে জিভে জলে এসে যাবে। আর দেরি না করে আপনারা অতি শীঘ্রই এই রেসিপিটা রান্না করে সবাইকে খাওয়ান। একবার খাইলে বারবার তার আপনার হাতের এই রান্নাটা খেতে যাবে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। এই যে আমার খাসির চর্বি দিয়ে বুটির ডালের ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। তাহলে আমি আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।